বন্যার জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল। কেটে গিয়েছে প্রায় 2 বছর, কিন্তু এখনো মেরামত বা পুনর্নির্মাণের কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে খোলা জায়গায় বসেই চলছে পঠন পাঠন। রোদ, বৃষ্টি, জল আর ধুলোবালি উপেক্ষা করে স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। কি পরিস্থিতি তাদের, কিভাবে চলছে পঠন পাঠন, দেখব প্রতিবেদনে। আমাদের এই স্কুলটা বন্যাতে ভেঙে নষ্ট হয়ে গেছে। এই নেই, আর কেউ এসে দেখেও না, এবং প্রাইমারি স্কুলটা সেই ভগ্নাবস্থাতেই পড়ে আছে। বন্যার জলে ক্ষতিগ্রস্ত স্কুল। 2 বছর ধরে বারান্দায় চলছে পঠন পাঠন। স্কুল ভবন বেহাল। নতুন ভবনের দাবিতে সরব গ্রামবাসীরা। একঘরেই ক্লাস ও অফিস। ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠন পাঠন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আরামবাগের আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়। তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়ে বিগত 2 বছর ধরে ভগ্ন দশায় স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্কুলেরই দালানে বস করিয়ে পড়াতে হচ্ছে, এবং তাদেরকে মিড ডে মিলও খাওয়াচ্ছে ওই স্কুলের দাঁড়াতে বস করিয়ে। আরামবাগের তিলকচক গ্রামের তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়। স্কুল পড়ুয়ার সংখ্যা প্রায় 120 জন। রয়েছেন 6 জন শিক্ষক শিক্ষিকা। শিক্ষক শিক্ষিকার অভাব না থাকলেও বড় সমস্যা হচ্ছে পরিকাঠামো। স্থানীয়দের অভিযোগ, বন্যায় স্কুলটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই পরিস্থিতি বেহাল। বারবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সরকারের পালাবদল হলেও স্কুলের চেহারা বদলায়নি, এমনই অভিযোগ গ্রামবাসীদের। স্কুলের একটি ঘরেই চলছে ক্লাস ও অফিসের কাজ। ফলে শিক্ষক শিক্ষিকাদের নিজেদের মধ্যেই স্কুলে পড়াশোনা এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনার ক্ষেত্রেও তৈরি হচ্ছে সমস্যা। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠন পাঠন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ুয়ারা। স্কুলের বারান্দাতে বসেই করতে হচ্ছে ক্লাস। বৃষ্টির সময় জল পড়ছে, রোদের সময় তীব্র গরম, আর খাওয়া দাওয়ার সময়ও নেই পর্যাপ্ত ব্যবস্থা। তাই বারান্দাতে বসেই মিড ডে মিল খেতে হচ্ছে পড়ুয়াদের। অনেক সময় রোদ বালি উপেক্ষা করেই খাওয়া দাওয়া করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে বারবার স্থানীয় বিধায়কের কাছে আবেদন জানানো হয়েছে। তাদের একটাই দাবি, পুরনো ক্ষতিগ্রস্ত ভবনের পরিবর্তে দ্রুত নতুন এবং নিরাপদ স্কুল ভবন তৈরি করা হোক, যাতে পড়ুয়ারা স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতে পারে এবং শিক্ষক শিক্ষিকারাও সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়। বিগত 2 বছর আমাদের বন্যায় এই স্কুলটা ভেঙে গেছে। বহু সরকারি দপ্তরে আমরা আবেদন জানিয়েছিলাম, তাতেও সাড়া পাওয়া যায় না। এখন আমাদের স্কুল চলছে, দাওয়ায় বসে ছেলেরা লেখাপড়া শিখছে বা পড়ছে, খাওয়া দাওয়া সেই দাওয়াতে বসেই। প্রায় 2 বছর হয়ে গেল আমাদের এই স্কুলটা বন্যাতে ভেঙে নষ্ট হয়ে গেছে। বহু জায়গায় আমরা দরবার জানিয়েছি, কোনো সুরাহ আমরা পাইনি। বারান্দায় ক্লাস, বারান্দাতেই মিড ডে মিল। রোদ বৃষ্টি উপেক্ষা করে পড়ুয়াদের দুর্ভোগ। বারবার আবেদন, মেলেনি সুরাহা। স্কুল পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। অভিভাবকদের প্রশ্ন, এমন পরিবেশে কতটা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছে শিশুরা? প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য নিরাপদ এবং উপযুক্ত স্কুল ভবন যেখানে অত্যন্ত জরুরি, সেখানে কেন 2 বছর ধরে এই পরিস্থিতি চলছে তা নিয়েও উঠছে প্রশ্ন। অপরদিকে স্থানীয় এক দোকানদারের অভিযোগ, সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, সুরাহা নয়। বন্যা হয়েছিল যে বাঁধ ভেঙে আমার দোকানের পাশ দিয়ে যে প্রাইমারি স্কুলটি রয়েছে, এই প্রাইমারি স্কুলটা পুরো আধখানা অবস্থায় ছুটছে, মানে পুরো ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল। যা কিছু ছিল কিচ্ছু থাকে না, চেয়ার টেবিল সমস্ত মাঠের ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আমার দোকানটার সামনে দিয়ে যে একটা নালা তৈরি হয়েছিল, সেই নালাটা পুরো 3 মানুষ গর্ত হয়ে নালা হয়েছিল। সেই নালা সেই খালটা পুরো পড়েই আছে, কোনো মানে বোঝানোর তো কোনো এই নেই, আর কেউ এসে দেখেও না। সরকার বদলেছে, বদলায়নি স্কুলের হাল। নতুন ভবনের অপেক্ষায় তিলকচক। কবে ফিরবে তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়ের হাল? প্রায় 2 বছর হতে গেল এই অবস্থাতেই আছে। আমাদের তো শ্রেণী অনুযায়ী শ্রেণীকক্ষ কম, ওইটা অফিস হিসাবে ব্যবহার হতো। পাশেরটাও ভগ্নদশা, ওটা তো আমাদের এসআই সাহেব এসে নিষেধ করে গেছেন যে ওতে ক্লাস যেন না করে।
শ্রেণীকক্ষ কম থাকায় দূরে বসে ক্লাস হচ্ছে এবং আমাদের অফিসও তো ভেঙে গেছে। দেখতেই পাচ্ছেন অফিস এবং ক্লাসরুম একসঙ্গে হচ্ছে। এখন প্রশ্ন একটাই, সরকারের পালাবদলের পর কি এবার ফিরবে তিলকচক রাউতবার প্রাথমিক বিদ্যালয়ের হাল, নাকি আরও একটি বর্ষা পেরিয়ে যাবে একইভাবে? সরকার কি তাহলে স্কুল বা পঠন পাঠনের দিক থেকে মুখ এড়িয়েছিল? নতুন সরকারের কাছে আবেদন রাখছে যাতে দ্রুত গতিতে এই স্কুলের মেরামত হয় বা নতুন রুমের ব্যবস্থা করা হয়। হুগলির আরামবাগ থেকে তন্ময় খাঁ, পেটিভি বাংলা।